পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে। আর আমরা যারা হাজার ব্যস্ততার মাঝেও পরিশ্রম করে যাচ্ছি, আশা করি একদিন আমরাও সফল হব। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদা খানম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব কিভাবে গজ কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইনার কোয়ার্টস বলেন বা কামিজ বলেন এগুলো তৈরি করা যায়, আর কি থ্রি পিসের মতোই। আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিন আজকের ডিজাইনটি কেমন হয়েছে। আপনারা এর আগেও গজ কাপড় দিয়ে বানানো ড্রেসগুলো আসলে খুব বেশি পছন্দ করছিলেন, তাই আমি নতুন আরেকটি গজ কাপড় দিয়ে তৈরি করা ডিজাইনার ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। আপনারা যদি চান এই ড্রেসটার সেলাই ভিডিও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। অনেকে কাটিং ভিডিও চেয়ে থাকেন, সেগুলো যদি লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো শেয়ার করার। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের সাথে ফাইনাল যে ড্রেসের লুকটা সেটা শেয়ার করতে চলে আসলাম। অনেক আপুরা আছেন যারা চেষ্টা করলেই দর্জি কাজ জানেন আর কি, তারা চাইলেই জাস্ট ডিজাইনটা দেখেই নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারেন। আবার অনেক আপুরা আছেন যারা নতুন কাজ করতেছেন, তারা বলেন যে আপু সেলাইয়ের ভিডিও দেন, কাটিং ভিডিও দেন, সেগুলো আমিও চেষ্টা করব দেওয়ার। অবশ্যই আপনারা সেগুলো লাগলে কমেন্টস করবেন। দেখেন আমি কিভাবে সালোয়ারটা তৈরি করেছি। জামাটা ফিরোজা কালার টাইপের একটা কাপড়, আর হ্যাঁ এই কাপড়টা পরে আফসানের কাজ করা ছিল। কাপড়ের গজ ছিল 150 টাকা করে জামার কাপড়, আর সালোয়ারের কাপড় তো আমি বয়েল অরবিন্দু ফফলিন বা সালোয়ারের যে কাপড়গুলো হয় 80 টাকা করে গজ, সেগুলো নিয়েছি। আমি আসলে কম খরচের ভিতরেই ড্রেসটা সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি। আর যে লেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি 20 টাকা করে গজ নিয়েছি। আপনারা যে কোনো মার্কেটেই পেয়ে যাবেন, সুই সুতা বা বকরুমের দোকানে এই লেসগুলো পেয়ে থাকবেন। আমি যেহেতু সালোয়ারটা পিঙ্ক কালারের নিয়েছি, সেক্ষেত্রে তার সাথে ম্যাচিং করেই আমি লেস নিয়েছি। আর আজকের এই ড্রেসটি আমি আমার নিজের জন্যই বানিয়েছি, তার জন্য আর কি সিম্পল একটা ডিজাইন রেখেছি, কিন্তু ডিজাইনটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খুব বেশি মানুষই পছন্দ করেছে এটা। এই সালোয়ারটা আমি প্যান্ট কাটিং বানিয়েছি। প্যান্ট কাটিং সালোয়ার এসব ডিজাইনের সাথে খুব ভালো যায়, তাই আমি প্যান্ট কাটিং ডিজাইনটি করে নিয়েছি। জাস্ট সিম্পল একটি কাজ, শুধু পায়ের কাছে আমি ডিজাইনটা করেছি এবং কোমরের রাবার দিয়েছি। আর হ্যাঁ, অনেকে দেখা যায় যে প্যান্ট কাটিং সালোয়ার বানালে নিচের থেকে ছিঁড়ে যায় খুব তাড়াতাড়ি, এই জন্য চাইলে আপনারা কলি বা পটি ইউজ করতে পারেন। আমি কিন্তু কলি বা পটি লাগিয়ে নিয়েছি, তাহলে প্যান্ট সালোয়ারটা অনেক দিন লং লাস্টিং হয়। এই তো, এই হচ্ছে আমার সালোয়ার। জাস্ট পায়ের কাছে ডিজাইনটুকু করেছি। দেখেন আমি সালোয়ারের প্রথম একদম পায়ের কাছে এবং কয়েকটা লেয়ার উপরে 2 জায়গায় আমি লেস ব্যবহার করেছি। আর এই লেসগুলো কিভাবে খুব সহজেই লাগানো যায় কোনো জোড়া কাপড় জোড়া দেওয়া ছাড়া, সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি 2 সাইডে লেস দেওয়ার মাঝখানে 3টা করে সেলাই করে লেয়ার করে দিয়েছি। এগুলো জাস্ট 1.5 ইঞ্চি করে কাপড় ধরে সেলাই করে করে এই লেয়ারটা আমি তৈরি করেছি। এখন চলুন জামাটা দেখে আসি। দেখেন জামার বুকের অংশ কিন্তু আমি সালোয়ারের কাপড়ের সাথে মিল রেখে এই ডিজাইনটা করে নিয়েছি। আর কিভাবে এভাবে এরকম গলা বা ইয়োগের কাজগুলো করবেন, সেগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। জামার নিচেও আমি গোলাপি কালারের লেস ব্যবহার করেছি। জামার নিচে আমি লেজের একটা করে লেয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টা লেয়ারও দিতে পারেন কিছুটা উপরে গিয়ে। আমি এখানে মোট 4 গজ লেস আনছিলাম, সেটা দিয়েই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি খুব হিসাব করে। 1 ইঞ্চি লেসও আমার অবশিষ্ট ছিল না। আপনারা চাইলে লেজের পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে পারেন, না হলে কাজ করতে খুব হিমশিম খেতে হয়। আমি আসলে এই ডিজাইনটা মাথায় করে আনিনি, প্রথমে শুধু জামার জন্য আনছিলাম, পরবর্তীতে সেই লেসটা হিসাব করে দিয়েই আমি আমার সালোয়ার এবং জামার গলার কাছে সব জায়গায় দিয়ে আমি 4 গজ লেজের ভিতরেই কমপ্লিট করে নিয়েছি। এই যে হাতায়ও আমি 1 লেয়ার করে লেসটা দিয়েছি, হাতার উপরে কিছুটা উপরে আর একটা লেয়ার দিলে আরও বেশি ভালো লাগতো।
এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। একটু ভাঁজ করে দেখানোর চেষ্টা করেছি। আর গলায় যে ইয়োগটা আমি ব্যবহার করেছি, প্রথমে সালোয়ারের কাপড়টা সুন্দর করে ভাঁজ করে করে কয়েকটা লেয়ার করে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে জোড়া দিয়ে দেখেন আমি কোনাকানিভাবে একটা ডিজাইন করে, সেটার পরে আমি বক্রম সেট করে সব সাইড থেকে আমি লেসগুলো বসিয়ে পরবর্তীতে আমি জামার সাথে সেট করে নিয়েছি। দেখেন কেমন লাগতেছে গলার ডিজাইনটা। আপনারা চাইলে গজ কাপড় দিয়ে এমন সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। আর এখানে দেখেন ফিরোজা কালারের যে জামার কাপড়ের ভিতরে কিন্তু হালকা করে আফসানের কাজও করা আছে। বাস্তবে কাপড়টা দেখতে খুব বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু এখানে মোবাইলে কেমন যেন কালারটা খুব বেশি সুন্দর আসে নাই। আর ভিতরে যে পিঙ্ক কালারের যে কালারগুলো ব্যবহার করা হয়েছে জামার কাপড়ের ভিতরে, সেটার সাথে ম্যাচিং করে আমি আজকে সালোয়ারটা তৈরি করেছি। আপনারা চাইলে অন্য কোনো কালারের সালোয়ারও তৈরি করতে পারবেন। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম, কিন্তু বাস্তবে আসলে ড্রেসটা দেখতে খুব বেশি সুন্দর হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর যদি এই ড্রেসটার কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।